বন্ধুরা, পূজা দেখতে গেছিলাম। আমাদের এখানে কালী মায়ের পূজা হইতেছে, ওইখানে কিন্তু গেছিলাম। তাই এখন আবার প্রসাদ নিয়ে আসবো। প্রসাদ আনতে যেতে হবে, কারণ আমাদের তো খেতে খেতে রাত হয়ে যায়। আবার আপনাদের দাদাও অনেক দেরিতে আসবে, সেই জন্য প্রসাদটা নিয়ে আসতে হইব। এখন প্রসাদ আনতে যাব, পরে আবার আপনাদের সাথে দেখা করব। বন্ধুরা, প্রসাদ নিয়ে আসলাম। এই যে পূজার প্রসাদ নিয়ে আসলাম, আপনাদেরকে একটু দেখাই সামনে নিয়ে। এই যে খিচুড়ি প্রসাদ, আর হচ্ছে এই যে লাবড়া আছে। আমি হচ্ছে এই থালাটা ঢাইকে আনতে চাইছিলাম, তার মধ্যে দেখে একদম গরম, সেই জন্যে ওইটা নিচে দিয়ে তারপরে নিয়ে আসলাম। এখন এখানে একটু সরাই দিতে হবে, একদম গরম। নমস্কার বন্ধুরা, শুভরাত্রি। এতক্ষণ তো অনেক গল্পই শুনলেন যে আমাদের পূজায় গিয়েছিলাম, মা কালীর পূজা, আমাদের বারোয়ারি পূজা, ওই পূজায় কিন্তু গিয়েছিলাম। তারপরে ওখান থেকে প্রসাদ নিয়ে আসলাম। আর আমি যদি না যাইতাম বা নিয়ে আসতাম, তাহলে কিন্তু আমাদের আবার দিয়ে যেত বাসায় এনে। আজকে ভাবছি আজকে আগেই যাব, গিয়ে একটু ভক্তি টক্তি দিয়ে আসবো ওখানে। আর আমার হয়েছে কি, আমার একা যেতে না একদমই ভালো লাগে না। আর আজকে আগেই আপনাদের দাদা আমাকে বলে গিয়েছে যে আমি ওখান থেকে ভক্তি দিয়ে আসছি, তুমি গিয়ে ভক্তি দিয়ে এসো। তাই কিন্তু ভক্তি টক্তি দিয়ে আসলাম। তারপরে যে প্রসাদও নিয়ে আসলাম, কারণ ওখানে এত রাত্রে আর থাকবে না কেউ। আপনাদের দাদারও আসতে আসতে সেই 8:30 বেজে যায়। এত রাতে কিন্তু প্রসাদ আর ওখানে থাকবে না। এই তো আমাদের পাশে এক বাড়িতেই এগুলো রান্না বান্না হয়, খিচুড়ি এগুলো। তাই কিন্তু নিয়ে আসলাম গিয়ে। আর এখন আর এই ভিডিওটা ওই যে ঘর ঝাড়ু টাড়ু দেওয়া হলো ওই দিনের ভিডিওই, কিন্তু পুরাটা দেখাইতে পারি নাই, ভিডিওটা বড় হয়ে যাবে সেই জন্য। আর এখন আমি এই যে রাতেই কিন্তু এই বেড কভার, বালিশের কভার এগুলো লাগাচ্ছি। আগে কিন্তু আর সময় পাই নাই, কারণ অনেক কাজই করা হয়েছে, সেই জন্য পরে আলসিও লাগলো। তারপরে ওই যে ভিডিও টিডিও ছেড়ে তারপরেই কিন্তু চলে গেছি ওই পূজার ওখানে গিয়ে কিন্তু আর ভিডিও টিডিও এমনিতে করা হয় নাই। ভাবছি যে আজকে আর ওখানে ভিডিও করব না, ওই ছোট একটা মোবাইল নিয়ে যাব, বাটন মোবাইল, তাই কিন্তু নিয়ে গিয়েছিলাম। এই তো রাতের কাজ কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। এখন পরের দিন সকাল। গুড মর্নিং বন্ধুরা। আর আজকে হচ্ছে আলুর দম খাবো বন্ধুরা। শুধু কিন্তু পরোটা, লুচি এগুলো দিয়ে আলুর দম খেতে ভালো লাগে না, রুটি দিয়ে খেতেও কিন্তু ভালো লাগে। আমি আজকে কিন্তু রুটি বানাবো, রুটি দিয়েই খাবো এই আলুর দম দিয়ে, কারণ অনেক দিন ধরেই আলুর দম খাওয়া হয় না। সেই জন্য আজকে ভাবছি যে আপনাদের দাদারও খাওয়া হবে, আমারও খাওয়া হবে। এমনিতে আলুর দম খুবই ভালো লাগে, তাই কিন্তু আজকে রান্না করব। এই আলুগুলো একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। আর মনে করেন যে দেশি আলু যেগুলো আছে একটু ছোট ছোট, ওইগুলো কিন্তু আস্তে আস্তে রান্না করলে খুব ভালো লাগে, দেখতেও ভালো লাগে ওই আলুর দমগুলো। কিন্তু এখন তো আমার ওইগুলো নাই, এখন তো আমার বড় বড় আলু, ওইগুলো কেটেই রান্না করতে হবে, সেজন্য ছোট ছোটই রান্না করলাম, ছোট ছোট করে কেটেই। এই তো সব কিছু কিন্তু বেটে নিয়েছি, আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ সব কিছুই সুন্দর করে বেটে নিয়েছি। এখন এই যে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ বাটা এইগুলো কিন্তু আগে দিয়ে দিলাম, কারণ এইগুলো আগে একটু আমি ভেজে নেব। তারপরে যে টমেটো বাটা আছে ওইগুলো দিয়ে দেব। এই তো একটু লবণ দিয়ে দিলাম। তারপরে কিন্তু স্বাদ মতো একটু চিনিও দিতে হবে, কারণ এর মধ্যে যেহেতু টমেটো দেব। আর আলুর দম দেখবেন একটু মিষ্টি মিষ্টি না হলে খেতে ভালো লাগে না, সেই জন্য একটু তো চিনি দিতেই হবে। আর বন্ধুরা, আজকের ভিডিওতে কিন্তু কোনো ইন্ট্রো দেই নাই, ইন্ট্রো ছাড়াই আজকে ভিডিওটা দিচ্ছি, কারণ আজকে এডিটটা করেছে আজকেই দেরি হয়ে গেছে, আজকে ভিডিও দিতেই আমার আজকে দেরি হয়ে যাচ্ছে। বন্ধুরা একটু দেখে নেবেন কষ্ট করে। এই তো তারপরে কিন্তু টমেটো বাটাও দিয়ে দিলাম। এখন এগুলো একসাথে কিন্তু কষিয়ে নিব, তারপরে মশলাগুলো দিয়ে দেব। তারপর মশলা সহই কিন্তু ভালো করে আমি কষিয়ে নেব।
এখনই কিন্তু সুন্দর সেন্ট বের হচ্ছে, সব কিছু মিশিয়ে কষাচ্ছি সেই জন্য। আর বন্ধুরা আগামীকাল মনে হয় ভিডিও দিতে পারবো না, কারণ আগামীকালে আমি গাজীপুর যাব, সেই জন্য ভিডিও দিতে পারবো না। এই তো মশলাগুলো দিয়ে দিলাম, তারপরে কিন্তু একটু মরিচের গুঁড়োও দিয়ে দেব, যাতে কালারটাও একটু সুন্দর হয়, সেই জন্য মরিচের গুঁড়াও দেব। আর বেশি ঝাল করব না, কারণ আলুর দম তেমন বেশি ঝাল হলেও কিন্তু খেতে ভালো লাগে না। আর আজকে রান্না করতেও কিন্তু দেরি হয়ে গেছে সকালবেলা, কারণ ছাদেও অনেকটা কাজ করে আসলাম, তারপরে কিন্তু রান্না বান্না করছি। আপনাদের দাদারও পূজা হয়ে গেছে, আপনাদের দাদা বলতেছে কি রান্না বান্না এখনো হলো না। আমি বলছি হ্যাঁ হয়ে সারছে, আর বেশি দেরি নাই, কারণ এগুলো রান্না করতেও তেমন বেশি সময় লাগে না যদি রেডি করা থাকে। আর রান্না করতে তেমন বেশি সময় লাগবেও না, তার কারণ আলুগুলো আমার সেদ্ধ করা, এগুলো কষাইতেই যতটা সময় লাগবে সেদ্ধ করা, তারপর আলু ভাজাও হয়ে গেছে। এখন এইগুলো ভালো করে কষানো হলেই তো আমি আলুগুলো দিয়ে দেব। এই তো আলুগুলো দিয়ে দিলাম, এখন আলুগুলো একসাথেই কিন্তু কষিয়ে নেব এগুলোর সাথে। আর বন্ধুরা কে কে আলুর দম খেতে ভালোবাসেন তারা আমাকে কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু খুব ভালোবাসি এই আলুর দম খেতে। আমরা সবাই কিন্তু মোটামুটি আলুর দমটা খুব পছন্দ করি। যাই হোক বন্ধুরা, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন, আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে। আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে যাবেন। আর বন্ধুরা আজকে আমি গরুর দুধ দিয়ে দিলাম, এমনিতে গরুর দুধ দিয়ে রান্না করা হয় নাই, এই পাউডার দুধ আর টক দই এগুলো দিয়েই কিন্তু রান্না করা হয়েছে, কিন্তু আজকে আমার ওইগুলো নেই, সেই জন্য কিন্তু এই গরুর দুধ দিয়ে রান্না করছি। আজকে দেখবো খেয়ে কীরকম লাগে। এই তো এখন জাল একটু হতে থাক, তারপরে ওদিকে আমি কিন্তু রুটিও বানিয়ে নিচ্ছি। এগুলো হতে হতে রুটি বানানো আমার প্রায় হয়ে গিয়েছে, আর আলুর দমও তো হয়েই গিয়েছে। দেখেন দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। আমারও কিন্তু রান্নার সময় খেতে খুব ইচ্ছে করছে তাড়াতাড়ি। এই তো ঘিও দিয়ে দিলাম একটু, কারণ ঘি না দিলে সেন্টটা তেমন বেশি ভালো আসবে না, সেই জন্য ঘি দিয়ে দিলাম, আবার একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমার আলুর দমটা হয়ে গেছে, এখন নাড়াচাড়া করেই কিন্তু আমি আলুর দম নামিয়ে রাখবো, তারপরে রুটিগুলো ভেজে নেব। আর ক্ষুধাও লেগে গেছে প্রচুর, ওই যে বললাম যে ছাদেও কিন্তু কাজ করে আসছি, সেই জন্য এখন ক্ষুধাও লেগে গেছে। এখন এই তো রুটিগুলো ভেজে নেই। আর আজকে কিন্তু বেলা রুটি ভাজবো, আজকে আর গোলা রুটি বানাচ্ছি না, কারণ গোলা রুটি বানাইতে গেলে আমার অনেকটাই সময় লাগবে, সেই জন্য এই যে এই আলুর দম রান্না করতে করতে তো এই রুটিগুলো বানাইতে পারলাম, তাই না? আর গোলা রুটি হলে কিন্তু তা পারতাম না, এখন একটা একটা করে ভাজতে হতো, আমার অনেকটাই সময় লাগতো। যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করে দেবেন। সব কিছু করে নতুন বন্ধু হয়ে থাকলে পাশে থাকবেন। এই তো আলুর দম কিন্তু এখন বেড়ে নিচ্ছি, এখন আমরা খেতে বসে যাব। প্রচুর ক্ষুধা পেয়েছে, আর আলুর দম খুবই টেস্টি হয়েছিল বন্ধুরা। রুটি দিয়ে খেতেও না খুবই ভালো লাগছিল এই আলুর দম দিয়ে। বললাম না যে শুধু পরোটা লুচি এইগুলো দিয়েই খেতে ভালো লাগে না, রুটি দিয়েও কিন্তু ভালো লাগে। সবাই একবার এভাবে খেয়ে দেখবেন এই রুটি দিয়ে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।